আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকে আজকে কথা বলবো, সেটা হচ্ছে ব্রুডিং। আপনারা যারা ব্রয়লার বা লেয়ার খামারে রয়েছেন তারা জানেন ব্রুডিং করতে হয়, কিন্তু ব্রুডিং কি এই বিষয়ে কিন্তু অনেকেই বিস্তারিত ক্লিয়ার জানেন না। সেই কারণে কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওটি আমি উপহার দিব। তো প্রথমেই আপনাকে জানতে হবে আসলে ব্রুডিং জিনিসটা কি। ব্রুডিং হচ্ছে মূলত বাচ্চাকে কৃত্রিমভাবে তাপ প্রদানের একটা ব্যবস্থা, বৈজ্ঞানিক ব্যবস্থা। এই ব্রুডিংটা আসলে কোথা থেকে এসেছে? বর্তমানে যারা বাণিজ্যিক খামারে রয়েছেন তারা জানেন মুরগিকে কিন্তু আপনারা বাণিজ্যিকভাবে আপনারা নিজেরা লালন পালন করে বড় করেন, কিন্তু পূর্বে যখন এরকম বাণিজ্যিক খামার ছিল না, মুরগি প্রাকৃতিকভাবে বড় হতো, তখন কিন্তু মুরগির বাচ্চার মা তাদেরকে তাপ দিয়ে তাদেরকে বড় করতো। এখন যেহেতু বাণিজ্যিকভাবে আপনি তাদেরকে বড় করবেন, তাহলে অবশ্যই আপনাকে তার মায়ের দেওয়া তাপটাকে কৃত্রিমভাবে দেওয়ার ব্যবস্থা করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি তাদেরকে বাঁচাতে পারবেন না, বড় করতে পারবেন না। সো এই কারণে বাণিজ্যিকভাবে পালন করতে হলে আসলে আমাদেরকে কৃত্রিমভাবে তাপ প্রদান করতে হয়, যেটাকে মূলত ব্রুডিং বলে। তো এই ব্রুডিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুরগির বাচ্চাকে সুন্দরভাবে বড় এবং হৃষ্টপুষ্ট করার জন্য। তো এই ব্যাপারে অবশ্যই স্বচ্ছ ধারণা আপনার থাকতে হবে, তা না হলে কিন্তু আপনার ফার্মের যে পুঁজি সেখানে কিন্তু আপনি লস খেয়ে যাবেন। সো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হওয়াতে আপনি অবশ্যই মনোযোগ দিয়ে পুরো বিষয়টি জানবেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক লাভের একটা ব্যাপার হবে। তো আপনাকে প্রথমেই জানতে হবে ব্রুডিং আসলে কোন সময়ে করতে হয়। নর্মালি বাচ্চার বয়স 1 দিন থেকে মোটামুটি 4 সপ্তাহ পর্যন্ত ব্রুডিং করলে ভালো হয়। এরপরে আপনাকে জানতে হবে ব্রুডিং কেন করতে হয়। ব্রুডিং করতে হয় হচ্ছে বাচ্চাকে তার প্রতিকূল অবস্থা থেকে রেহাই দিয়ে তাকে যথোপযুক্ত তাপমাত্রা, আর্দ্রতা এবং পরিবেশ প্রদানের জন্য ব্রুডিং করতে হয়। এবার আপনাকে জানতে হবে ব্রুডিংয়ের জন্য কি কি জিনিস আসলে আপনার প্রয়োজন হয়। প্রথমত আপনার প্রয়োজন হচ্ছে ব্রুডার ঘর, এরপরে আপনার প্রয়োজন হচ্ছে হোভার, এরপরে আপনার প্রয়োজন হচ্ছে একটি ব্রুডার, এরপরে আপনার প্রয়োজন রয়েছে চিক গার্ডের, এরপরে আপনার প্রয়োজন রয়েছে খাবার পাত্রের, পানির পাত্রের, এরপরে আপনার প্রয়োজন রয়েছে ঘরের পর্যাপ্ত আলো প্রদানের সরঞ্জামাদির, এরপরে আপনার প্রয়োজন রয়েছে তাপমাত্রা আপনাকে পরিমাপ করার জন্য প্রয়োজনীয় উপকরণের, এরপরে আপনার প্রয়োজন রয়েছে একজন দক্ষ ব্যক্তির, যে আসলে এই সবগুলা বিষয়কে যথোপযুক্তভাবে পরিচালনা করতে পারবে। তো এবার আমরা শুরু করব আসলে ব্রুডিংয়ের জন্য আপনি যে ব্রুডার ঘর তৈরি করবেন এই ঘর কেমন হতে হবে। আসলে ব্রুডিংয়ের জন্য যদি আপনি স্পেসিফিক একটা আলাদা ঘর তৈরি করতে পারেন তাহলে সব থেকে ভালো হয়, এবং এই ঘরটি অবশ্যই আপনার মুরগি লালন পালনের কোনো বড় শেড থাকলে সেই শেড থেকে ন্যূনতম 100 ফুট দূরে হলে ভালো হয়। এরপরে আপনাকে খেয়াল রাখতে হবে এই ব্রুডারের জন্য যে ঘর তৈরি করবেন এই ঘরে যেন অবশ্যই মুক্ত বাতাস চলাচল করতে পারে। আমি আপনাদের ভিডিওতে যে ব্রুডিংয়ের ঘর দেখাচ্ছি, আপনারা এই ভিডিওর সঙ্গে আসলে পুরো আমার কথাটা মনোযোগ সহকারে লক্ষ্য করলে আপনারা বিষয়টা সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। এরপরে আপনার যেটা প্রয়োজন, এই ব্রুডার ঘর যেন সহজেই বাতাস চলাচলের মাধ্যমে ব্রুডার ঘরের মধ্যকার যে দূষিত বাতাস সেটাকে বাইরে বের করে দিতে পারবে এবং বাইরের মুক্ত বাতাস ভিতরে আনতে পারবে, এরকম ব্যবস্থা অবশ্যই ব্রুডার ঘরে থাকতে হবে। এরপরে আপনাকে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এই ব্রুডার ঘর বাচ্চা তোলার অন্তত 1 সপ্তাহ আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ব্রুডার ঘরের মেঝে ভালোভাবে জীবাণুনাশক দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং ফিউমিগেশন করতে হবে। আপনারা যারা খামারে রয়েছেন তারা অনেকেই ফিউমিগেশন সম্পর্কে জানেন, যে ফরমালিনের সঙ্গে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে কিন্তু মিশ্রিত করে আপনারা ফিউমিগেশন করতে পারবেন। ফিউমিগেশন করলে কিন্তু আপনাদের ফার্মটা প্রপারলি জীবাণু মুক্ত হয়ে যাবে আশা করা যায়। পরবর্তীতে আপনাকে যে জিনিসটা করতে হবে, হোভারের ব্যবস্থা করতে হবে। হোভার আসলে আপনার মুরগির বাচ্চাগুলোর তাপমাত্রা যেন উপরের দিকে চলে না যায় সেজন্য আসলে হোভার ব্যবহার করা হয়। হোভার কিন্তু নর্মালি ঝুলিয়ে বা কোনো পিলারের সঙ্গে তাকে খাড়াভাবে রেখেও কিন্তু ব্যবহার করা যায়। তো হোভারের ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে, খুব সুন্দর এবং ভালো মানের হোভার ইউজ করতে হবে, এবং এক্ষেত্রে আমরা বলে থাকি 5 ফুট ব্যাস বিশিষ্ট যদি আপনি হোভার ব্যবহার করেন তাহলে কিন্তু তার নিচে আপনি 500টা বাচ্চা রাখতে পারবেন। এরপরে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে
ব্রুডার। ব্রুডার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখান থেকে মূলত আপনার বাচ্চা তাপ পেয়ে থাকবে। তো ব্রুডারের ক্ষেত্রে আপনি নর্মালি বৈদ্যুতিক হিটার ব্যবহার করতে পারেন, কেরোসিনের বাতি ব্যবহার করতে পারেন, বা অন্যান্য তাপের উৎস আপনি ব্যবহার করতে পারেন। তো নর্মালি আমরা যেটা বলে থাকি, প্রতি একটা বাচ্চার জন্য নর্মালি 1.5 থেকে 2 ওয়াট আলোর কথা আমরা বলে থাকি। সেক্ষেত্রে আপনি যদি চান শীতকালে 500টা বাচ্চার জন্য আপনি 200 ওয়াটের 2টি বাল্ব এবং 100 ওয়াটের 2টি বাল্ব ব্যবহার করতে পারেন। গ্রীষ্মকাল হলে আপনি 500 বাচ্চার জন্য কিন্তু 100 ওয়াটের 2টি বাল্ব এবং 60 ওয়াটের একটি বাল্ব ব্যবহার করলেও কিন্তু মোটামুটি আপনি কভার করতে পারেন। তবে অবশ্যই আপনাকে ব্রুডিংয়ের সময় বাচ্চাদের দিকে লক্ষ্য রাখতে হবে যে তারা কেমন তাপমাত্রা আসলে পাচ্ছে এবং তাপমাত্রা কতটুকু পাচ্ছে, ঠিকমতো পাচ্ছে কিনা এই বিষয়ে কিন্তু আপনি বাচ্চার মুভমেন্ট দেখলেই বুঝতে পারবেন। যদি দেখেন যে বাচ্চাগুলা আপনার যে লাইটের উৎস, তাপের উৎস তার নিচে জড়সড় হয়ে আছে, তখন আপনি মনে করবেন বাচ্চাগুলা কিন্তু পর্যাপ্ত তাপ পাচ্ছে না। আবার যদি আপনি দেখেন যে লাইট থেকে আপনার মুরগির বাচ্চাগুলো দূরে চিকগার্ডের সাথে একদম লাস্টের দিকে গিয়ে বসে আছে, তাহলে আপনি ধরে নেবেন তাদের ব্রুডিংয়ে কিন্তু অত্যন্ত বেশি তাপমাত্রা দেওয়া হয়ে যাচ্ছে। আবার যদি আপনি দেখেন যে বাচ্চাগুলো খুব স্বাভাবিকভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে আপনি ধরে নেবেন বাচ্চাগুলো কিন্তু যথার্থ তাপ পাচ্ছে। এরপরে আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই চিকগার্ড। চিকগার্ড আসলে আমরা কেন ব্যবহার করি? চিকগার্ড হচ্ছে মূলত একটা বেষ্টনী তৈরি করে আপনার বাচ্চাকে আবদ্ধ রাখে, যেন তারা ব্রুডার থেকে দূরে সরে না যেতে পারে। সেক্ষেত্রে আপনি 1.5 থেকে 3 ফুট দূরত্বে 1.5 ফুট উঁচু চিকগার্ড ব্যবহার করতে পারেন এবং মোটামুটি প্রতিটি 500 বাচ্চার জন্য আপনি যে চিকগার্ড ব্যবহার করবেন সেটা 12 ফুটের ব্যাস হলেই নর্মালি হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, ব্রুডার যে ঘর, সে ব্রুডারে কিন্তু আপনার অবশ্যই বাচ্চা ছাড়ার 10 থেকে 12 ঘন্টা পূর্বে চালু রাখতে হবে ব্রুডারটি, এবং প্রয়োজনীয় তাপ এবং আর্দ্রতা নিশ্চিত করার পরে কিন্তু আপনি বাচ্চাগুলোকে ব্রুডারে ছাড়বেন। এরপরে আপনার যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খাবার পাত্র এবং পানির পাত্র। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাচ্চার প্রথম 1 থেকে 2 দিন আপনি কাগজের উপর তাদেরকে পেপার ফিডিং করাইতে পারেন। পরবর্তীতে 1 থেকে 2 সপ্তাহ আপনি কিন্তু ফ্ল্যাট ট্রে যেগুলা, সেই ফ্ল্যাট ট্রে ব্যবহার করতে পারেন এবং 3য় সপ্তাহ থেকে কিন্তু আপনি হফার বা টিউব ফিডারে খাদ্য সরবরাহ করতে পারেন। তো এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথম 2 সপ্তাহ আপনাকে অবশ্যই 2 ঘন্টা পর পর খাদ্য সরবরাহ করতে হবে। তাহলে কিন্তু প্রথম 2 ঘন্টা পর পর খাদ্য সরবরাহ করার মাধ্যমে কিন্তু বাচ্চাগুলো প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে পারবে। এবং প্রথম দিকে আপনি সাগুদানা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু বাচ্চাগুলা খুব সহজেই সাদা জিনিস দেখে আকৃষ্ট হবে এবং খেতে পারবে। পাশাপাশি এই খাবারগুলো কিন্তু বাচ্চার শরীরে খুব ভালোভাবে হজম হবে। সাগুদানা বা ভুট্টার ভাঙা ব্যবহার করতে পারেন। এবং এরপরে আপনাকে যেটা করতে হবে, বাচ্চার 4 সপ্তাহ পর্যন্ত দৈনিক 3 থেকে 4 বার আপনাকে কিন্তু বাচ্চার খাদ্য সরবরাহ করতে হবে। পরবর্তীতে যখন বাচ্চার বয়স একটু বেশি হয়ে যাবে, 4 সপ্তাহের বেশি হয়ে যাবে, তখন আপনি দৈনিক 2 থেকে 3 বার খাদ্য দিলেই আসলে চলবে। এরপর আপনাকে যে বিষয়টা নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে পানির পাত্র এবং যথার্থ পানি ব্যবস্থাপনা। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, বাচ্চার জন্য ছোট যে প্লাস্টিকের পানির পাত্র পাওয়া যায়, সেই পানির পাত্র কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এবং আপনার যে ডোজ মেনটেন করতে হবে, মোটামুটি প্রথম অবস্থায় 500টি বাচ্চার জন্য আপনি 1 লিটারের 6 থেকে 8টি ড্রিঙ্কার ব্যবহার করতে পারেন। এতে করে আপনার সবগুলো বাচ্চা একসঙ্গে পানি পান করতে পারবে এবং তাদের পানির চাহিদা যথার্থভাবে পূর্ণ হবে। এবং আপনি যেহেতু বাচ্চাদের জন্য বিশুদ্ধ পানির প্রয়োজন, যদি আপনার প্রপার বিশুদ্ধ পানির উৎস না থাকে, আপনি কিন্তু চাইলে প্রতি 100 লিটার পানিতে আপনি 3 থেকে 5 গ্রাম ক্লোরিন মিশিয়ে পানি দিতে পারেন। তাহলে কিন্তু আপনার পানি থাকবে একেবারে জীবাণুমুক্ত এবং বিশুদ্ধ। তো আপনি যদি কোনো ওষুধ বা টিকা প্রদান করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লোরিন দেওয়া থেকে বিরত থাকবেন। পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, প্রতিটি মুরগি পানি পান করার জন্য অবশ্যই তাদেরকে 2.5 সেন্টিমিটার জায়গা পাবে এরকম ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ঘরের আলো ব্যবস্থাপনার দিকে আপনার লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাচ্চার ঘরে যেন পর্যাপ্ত আলো আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে, কারণ বাচ্চা যদি অন্ধকার হয় তাহলে কিন্তু সে প্রপারলি খাদ্য এবং পানির পাত্র দেখতে পাবে না, যার ফলশ্রুতিতে কিন্তু সে
প্রপারলি খাবে না এবং রোগাক্রান্ত হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনাকে ব্রুডারের বাচ্চা তোলার 3 দিন পরে মোটামুটি 1 ঘন্টা বা 2 ঘন্টা অন্ধকারে রাখার অভ্যাস করতে হবে, যেন আপনার ঘরে যদি 24 ঘন্টা কারেন্ট না থাকে তাহলে সে অন্ধকারের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাপমাত্রা এবং এর ব্যবস্থাপনা। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন বাচ্চা তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট পরিমাণ তাপ পেয়ে থাকে। তা না হলে কিন্তু আপনার বাচ্চাগুলার মর্টালিটি বেড়ে যেতে পারে, বিভিন্ন রোগ আসতে পারে, দুর্বল হয়ে যেতে পারে। তো বাচ্চার ক্ষেত্রে আমরা তাপমাত্রার যে একটা আসলে শিডিউল খামারিদেরকে বলে থাকি, সেটা হচ্ছে নর্মালি বাচ্চার বয়স যখন 1 থেকে 7 দিন বা প্রথম সপ্তাহে বাচ্চাকে অবশ্যই আপনাকে 95 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা নিশ্চিত করতে হবে। পরবর্তীতে আপনাকে অবশ্যই দ্বিতীয় সপ্তাহে তাকে 90 ফারেনহাইট বা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি এভাবে প্রতি সপ্তাহে 5 ডিগ্রি ফারেনহাইট করে কিন্তু তাপমাত্রা কমিয়ে আনতে পারেন। এভাবে আপনাকে তৃতীয় সপ্তাহে 85 ডিগ্রি ফারেনহাইট, চতুর্থ সপ্তাহে 80 ডিগ্রি ফারেনহাইট, পঞ্চম সপ্তাহে 75 ডিগ্রি ফারেনহাইট এবং ষষ্ঠ সপ্তাহে আপনি কিন্তু 70 ডিগ্রি ফারেনহাইট বা 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। যদি আপনি তাপমাত্রা এভাবে নিশ্চিত করতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো অত্যন্ত সুন্দরভাবে বড় হবে। সো এই প্রত্যেকটা বিষয় যদি আপনি আপনার ব্রুডিং ঘর প্রস্তুত করার পূর্ব থেকেই পরিকল্পনা করার মাধ্যমে আপনি ব্রুডিংয়ের সময় প্রত্যেকটি পয়েন্ট স্টেপ বাই স্টেপ ফলো করে আপনার বাচ্চাকে আপনি মুরগির বাচ্চাগুলোকে যদি আপনি ব্রুডিংয়ে সঠিকভাবে পালন করতে পারেন, ব্রুডিং করতে পারেন, তাহলে কিন্তু আপনার খামারের মুরগির বাচ্চাগুলো একেবারে সুস্থ সবল হয়ে বেড়ে উঠবে এবং পরবর্তীতে আপনাকে ভালো একটা আউটপুট প্রদান করবে। আশা করি আপনি ব্রুডিংয়ের যে বেসিক পয়েন্ট সেই বিষয়ে আসলে মোটামুটিভাবে জানতে পেরেছেন এবং আরও বিস্তারিতভাবে জানতে হলে আপনি আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে স্পেসিফিক পয়েন্টগুলো তুলে ধরে আসলে নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।